আচ্ছা বৌঠান, আপনি কি সবাইকে বলুন, আপনি বললে নিশ্চয়ই সবাই স্কুলে আসবে। আলবাত পৃথ্বীরাজের বউ বলবে আর কেউ আসবে না, তা আবার হয় নাকি? হ্যাঁ আপনারা তো প্রচার করলেন, এবার আমি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানাবো। হ্যাঁ, সেই ভালো। এই তোরা দাঁড়া, ও চলো চলো এসো। কেউ আছেন? কি হয়েছে বলো? আমি কমলা মুখুজ্জে। আমরা এই জগৎপুরে মেয়েদের জন্য একটা স্কুল খুলেছি। আপনি আপনার মেয়েকে দয়া করে সেখানে পড়াতে পাঠাবেন? কি মেয়ে মানুষ হয়ে স্কুলে যাবে? উত্তম খুড়ো, একটাও কথা বলবি না মানিক। তোর বাবা এ গায়ের একজন সজ্জন ব্যক্তি বলে এখনো তোদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিইনি। ভালো কথা বলছি, বেরিয়ে যায় এখান থেকে। তোর সব মন খারাপ করো না বউ, এরকম বড় কাজ করতে গেলে বাধা তো আসবেই। চলো চলো আমরা অন্য বাড়িতে যাই, চলো চলো। বাড়ির বউ নির্লজ্জের মতো পাড়ায় বেরিয়েছ মেয়ে ধরতে? বলি গ্রামের নিয়ম কানুন কি সব রসাতলে দেবে? যাও এখান থেকে। আরে আরে শুনুন তো। নমস্কার, আমি কমলা মুখুজ্জে। কমলাকান্ত মেয়ে ধরতে জাল ফেলেছে পুকুরে, মেয়ের বাপে খেদিয়ে দিল যেমন খেদায় কুকুরে। দাঁড়াও তো বউ, আমি এক্ষুনি লক্ষাকে মজা দেখিয়ে আসছি। এই ভটকে কানাই বোদা, চ আমার সাথে। না পৃথ্বীরাজ, মানে আরে ওরা আমাদের টিটকিরি মাছে, আমরা ওদের কিছু বলবো না। সব লড়াই ঝগড়া করে জেতা যায় না। আর আমাদের এখন ঝগড়া করার সময় নয়, আমাদের বাড়ি বাড়িতে গিয়ে ছাত্রী জোগাড় করতে হবে। বৌদিদি ঠিকই বলেছে রে মানিক দাদা, ওরা যা বলছে বলুক। আমাদের এই স্কুল একবার শুরু হয়ে গেলে ওদের তোতা মুখ এমনিতেই বোতা হয়ে যাবে। চলুন আমরা অন্য বাড়িতে গিয়ে দেখি। কিন্তু বৌঠান, সবাই যে আমাদের ফিরিয়ে দিচ্ছে। আমাদের হেরে গেলে চলবে না ঠাকুরপো, চেষ্টা করেই যেতে হবে। কেউ না কেউ তো ঠিক আসবে আমাদের স্কুলে পড়তে। বেশ, তবে চলো। শুনুন 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 জগৎপুরবাসীরা, আপনাদের জন্য আছে এক দারুণ সুখবর। সত্তরের মুখে ছাই দিয়ে এই প্রথমবার জগৎপুরে তৈরি হলো মেয়েদের স্কুল, সরলা বালা বালিকা বিদ্যালয়। এক পাও বাড়ির বাইরে রাখবে না, ট্যাঙ্ক ভেঙে দেবো। বাবা বললে এই যা ভেতরে যা। না যাবে না। তাহলে কোথায় যাবে দাদা? স্কুলে? হ্যাঁ, ওরা স্কুলে যাবে, ওরা লেখাপড়া করবে। দেখো দাদা, তোমার বিদ্যে দড়ি বৌমারে তুমি উচ্চন্নে পাঠিয়েছো, আমি কিচ্ছুটি কইনি, কিন্তু বাড়ির মেয়েদের সাথে এইটা আমি হতে দেব না। বলি ওদের বিয়ে তা দেবে না, ওদের পরকালকে একেবারে জর্জরে করতে চাইছো তুমি। হ্যাঁ, বজ্জাত মশাই এসে তো বাড়িতে শাসিয়ে গেলে। এখন যদি সাবু মিনিরা সেখানে যায় তাহলে তো 5 লোকে 5 কথা বলবেই গো। বড়গিন্নি, তোমার মেয়েরা লেখাপড়া করতে স্কুলে যাচ্ছে, হাটে বাজারে কলা বেচতে যাচ্ছে না যে লোকে কথা বলবে। আর তাছাড়া আজকে যারা ওদের নামে কুৎসা করছে, ওরা যদি লেখাপড়া না শেখে তাহলে বড় হয়ে ওরকমই কুৎসা করবে। সমাজটা জাঁতা কলের মতো এক জায়গায় ঘুরবে, একটা পাও ভবিষ্যতের দিকে এগোবে না। সমাজ এগোনোর টাকা তো আমাদের নয়, আমি তো আগেই বলেছিলাম। বৌমা স্কুল খুলছে, লেখাপড়া করছে, ঠিক আছে, আমার মেয়েরা স্কুলে যাবে না। চল ভেতরে চল। ছোট গিন্নি, উচ্চন্নে গেল, সব একেবারে উচ্চন্নে গেল।
জগৎপুরে কি আমি ছাড়া কেউ পড়াশোনা করতে চায় না? চাইলেও জানতে চাচ্ছে বা কে শুনি বৌদিদি? সবার কি আর তোমার মতো স্বামী ভাগ্য আছে নাকি শ্বশুর ভাগ্য? আচ্ছা, গ্রামের কেউ না আসুক, বাবা তো বললেন মিনু সাবুদের পাঠাবে। কই, ওরা তো এখনো এলো না। এদিকে তো সন্দেহ হতে চললো বউঠান। তবে আর কি, আজকের মতো বাড়ি চলো। হ্যাঁ, সেই ভালো। কানাই, বোধা তোর এই স্কুলে তালা দে। সরলাবালা বালিকা বিদ্যালয় কি এটাই? এসো, ভেতরে এসো। হ্যাঁ, এইটাই সরলাবালা বালিকা বিদ্যালয়। তোমরা পড়বে? হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। বউঠান স্কুলের প্রথম ছাত্রী। বোধা যা শাকটা নেই, যা 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 যা। দেরি হলো, সুখবরটা তো এলো। শোনো, তোমরা যাও ওনাকে গিয়ে খবরটা দিয়ে আসো। উনি তো নিশ্চয়ই এখনো ছাত্রী খুঁজছেন আমার স্কুলের জন্য। তুমি পড়াও বৌদিদি, আমরা যাই মানিক দাদার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল মানিককে আমরা সুখবরটা দিয়ে আসি। চল 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 চল। এসো, তোমরা ভেতরে এসো, বসো। তোমাদের নাম কি? আমি লক্ষ্মী। আমি চাপা। আমার নাম সরমা। আমি কনক। তোমরা এসে আমার স্বপ্নটাকে সত্যি করে দিলে ভাই। আচ্ছা, তোমাদের অক্ষর পরিচয় আছে? বেশ, তবে আজ তোমাদের প্রথম অক্ষর পরিচয় করাবো। অ, আ, রস্বই, দীর্ঘ। এই হলো স্বরবর্ণ। আর আজ আমরা পড়বো স্বরবর্ণ। অ দিয়ে শব্দ হলো অজগর, আর আ দিয়ে শব্দ হলো। বাকিগুলো আমি বলি দিদিমণি? তুমি বলবে? বলো দেখি। অ দিয়ে অজগর, খ দিয়ে খোকা। পৃথ্বীরাজের বউ দেখি তার চেয়েও বোকা। তোমরা এখানে কোনো মেয়ে পড়তে আসেনি? না, এত তো বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন পড়তে আসার কথা। কেউ এলো? কেউ আসেওনি আর কেউ আসবেও না। একটা কথা কান খুলে শুনে রাখো, জগৎপুরের একটাও মেয়ে তোমার স্কুলে পড়তে আসা তো অনেক দূরের কথা, তোমার স্কুলের ছায়াও মারাবে না। এত কিছু তো করলে, প্রচার করলে, বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিলে, কেউ এলো? এলো কেউ? তোমার দিদিমণি হওয়ার স্বপ্ন চিরজীবন স্বপ্নই থেকে যাবে। লকা